আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি সবসময় শুধু আপনাকেই ভালোবেসেছি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আছে নিশ্চিত আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলিই না। শিট। অনেক টায়ার্ড লাগতেছে ভাই। তুই এত হাঁটাবি জানলে আমি জীবনেও আসতাম না। তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়ার পরে তোদের গ্রাম দেখা দিয়ে নিয়ে যাবো। আচ্ছা, ওয়াশরুমে কিন্তু আমি আগে যাব। যা, না করছে কি? ওই শোন, কি রে ভাই, ওরা আমার রেখেই চলে গেল। ওই এদিকে আসো। কি আমি আসবো? তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। আচ্ছা বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখি আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানে। এখানে? এখানে কোথায়? আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? কই যাও? ওই কোথায় গেল? কি রে ভাই, কই ছিলি তুই? সারাদিন আমরা তোরে কত খুঁজলাম। তোরা আমারে খুঁজছস? সিরিয়াসলি? আমি উল্টা তোদের খুঁজতে খুঁজতে আজকে 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 কি? কিছু না, আজকে অনেক টায়ার্ড লাগতেছে, আমি ঘুমাই পড়লাম। আর এমনিও সকাল সকাল উঠতে হবে আমার। কেন সকাল সকাল উঠে কি করবি তুই? ভাই গ্রামে আসছি, একটু ঘুরে দেখতে হবে না? আচ্ছা, এই তুমি গ্রামে আসবাই না, এখন গ্রাম দেখার জন্য উঠে পড়ে লাগছে। আমার তো মনে হয় অন্য কোনো কাহিনী আছে। কিচ্ছু কাহিনী নাই, ঘুমা। এই অসীম দাঁড়া, আমি একটু এদিকটা থেকে আসতেছি, বুঝছো? আচ্ছা ঠিকঠাক বউ যাই। আচ্ছা যা যা, তোরা যা। কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছেন। কি হলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? তোমার কথার না আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝো না? বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করে দিই। না, কেন, কি সমস্যা? আমি তো কারোর সাথে কথা বলি না। আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। জানেন, আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা। কি কি ভাবতেছো? আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারি নাই, কিন্তু আমি সবসময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আছে নিশ্চিত আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলিই না। শিট। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল চল। বিক্রম, বিক্রম, বিক্রম। তহিদ, অচ্ছুত, ও মানুষরা, ওর এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। বেরো আমাদের গ্রাম থেকে, বেরো। তো দাদা, পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? এটা বারণ, ওটা বারণ, বড় আজব তো তোমাদের গা। দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন কেমন? এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? নাম কি তোমার?
তো দাদা গায়ে আর কতদিন আছেন? কাজ কত দূর এগোলো? এই তো আছি আরও বেশ কিছুদিন। একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে জানো তো, তোমরা কিন্তু এখন আমাকে বললেন ওই দিকটায় যাওয়া বারণ কেন? কি বলছেন দাদা, আপনি ওই দিকটা গিয়েছিলেন? দাদা আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম কিন্তু ও বলেনি। কেন বলো তো? আরে দাদা জানেন না, ওরা তো অচ্ছুত জাত, ওদের সাথে কথা বলা যায় না তো। মানুষ না ওরা, ওরা দলিত, নিচু জাত। দাদা আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর। কি দাদা, আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক আমি মানি না। দাদা আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারতেছো? তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য, দল জাতি বিভেদ, হিংসা বিদ্বেষ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি। এখন আমাদের কিছুই করার নেই। আচ্ছা কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করব না। আচ্ছা, আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? কি করব আর? ওকেও জ্বালিয়ে দিন। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। সাবধান। দাদা আপনার কাছে এটা আশা করি নাই, সব কিছুর হিসাব হবে। ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। আমি ভালোবাসি তোমায়। জানি হয়তো এখনো কোনো উত্তর দেবে না তুমি, তবুও আমার মনে যা ছিল আমি তোমায় বলে গেলাম। এখন অন্তত তোমার নামটা জানতে পারি। অনু। অনু। আচ্ছা দোস্ত, তুই কালকে বললি ওই জায়গায় যাওয়া নিষেধ আছে, কেন বলতো? বিষয়টা মজা হিসেবে নিস না, এটা একটু সিরিয়াস। মানে? আমি সঠিক জানি না, দিদার মুখে শুনছি অনেক বছর আগের গল্প। এই গ্রামে একটা মেয়ে থাকতো, তুলিত জাতের। তো ওই মেয়েটা নিচু জাত দেখে মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল। কথা বলা তো দূরে থাক, মেয়েটার আশেপাশে ওকে ঘেসত না। মেয়েটা ধরা ছোঁয়ার সবার বাইরে থাকতো। একদিন এই গ্রামে একটা মানুষ আসে, নিয়ম নীতি না মেনেই ওই মেয়েটার সাথে কথা বলে। তারপরে শুনছি দুজনে নাকি মারা গেছে। মানে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা দুইজনই মারা যায়, শুধুমাত্র মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল বলে? হ্যাঁ এমনটাই তো শুনছি। ননসেন্স। অনু, তুমি কি সত্যিই আছো? না সব কিছুই শুধুমাত্র একটা স্বপ্ন? এই তোর ব্যাকপ্যাকিং শেষ হয়েছে? হইছে তো, দেখতেছোস না? এই ওর কি হয়েছে রে? কে জানে কি যে হয়। তাড়াতাড়ি প্যাকিং শেষ কর, আমাদের বের হইতে হবে, নাহলে ট্রেন ছুটে যাবে। এদিকে আসা এমনিতে আমাদের নিশ্চিত আছে, তাড়াতাড়ি আয়। কিরে দাঁড়াইলি কেন? তাড়াতাড়ি চল। অনু, আমি নিয়ে যাব এখান থেকে তোমায়, আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম, আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি বিভেদ বর্ণ গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষ রূপী জন্তু দেখতে পাই।